ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপা স্বাদের রান্নাঘর। আজকে দেখুন আরও একটা রেসিপি নিয়ে চলে এসেছি আমি। দেখুন গরমের দিনের রেসিপি যেগুলো আমি করি সেটা আগেই বলেছি, সেটা দেখাই। তো আজকেও আমি একটা জিনিস করছি যেটা হচ্ছে গরমের জন্য খুবই ভালো। তো কোনো জ্বর টর হলে বা শরীর খারাপের পরে মুখ তো ভালো থাকে না, কেমন কোনো কিছু খেতে ইচ্ছা করে না। তো সেই সময় যদি এটা খাওয়া যায় তো মুখটা ছাড়ে। তেতো তেতো জিনিস যেটা উচ্ছে, আর এটা হচ্ছে কুমড়ো, উচ্ছে কুমড়ো আমি একটু ভাজা করে দেখাবো, যেটা কালো জিরে দিয়ে, কালো জিরে আর গোলমরিচ। তো দেখুন এই রেসিপিটা একটু গরমের দিনে এই টকের ডালের সঙ্গে এই ভাজাটা দারুণ যায়। তো প্লিজ একবার দেখুন, সম্পূর্ণ রেসিপিটা দেখবেন। তো চলুন আমি আরম্ভ করি। তো এর মধ্যে উচ্ছের মধ্যে আমি একটু শুধু নুন মাখিয়ে নেব, আর কুমড়োটার মধ্যেও নুন মাখিয়ে নেব। হলুদ দিলে বেশি তেলে হয় আর পুড়ে পুড়ে যায় করার এটা, তাই আমি হলুদ দিয়ে কোনো ভাজি না। এই ভাজাটা তাড়াতাড়ি হয়ে যায় হলুদ ছাড়া। আর দেখুন আমি দুটো লঙ্কা নিয়েছি, কাঁচা লঙ্কা। সেটাকেও আমি ভালো করে নুনটা মাখিয়ে নিচ্ছি। দেখুন উচ্ছেটা আমি এইভাবে কেটেছি দেখুন, আর কুমড়োটাও আমি এইভাবে কেটেছি। তো এখানে আছে রিফাইন তেল, এটা কালো জিরে, আর এখানে যা লাগবে আমি মাখিয়ে নিলাম। আর এটা আছে গোলমরিচ, লাস্টে আমি একটু গোলমরিচ ছড়িয়ে দেবো। গোলমরিচ তো আপনারা জানেনই, খুবই ভালো। তো চলুন আমি এখন গরমেরই কিছু কিছু রান্না দেখাচ্ছি। তো আমি করছি, তো আপনাদের সঙ্গেও শেয়ার করছি। চলুন, এরপর আমি গ্যাসটা জ্বেলে দেব। গ্যাসটা জ্বেলে দিলাম। তো কড়াটা গরম হলেই আমি তেলটা দিয়ে এই নুন মাখানো উচ্ছেটা ভেজে নেব। দেখুন কড়াটা গরম হয়ে গেছে, আমি তেলটা দিয়ে দিলাম। দেখুন উচ্ছে তো দারুণ উপকারী। সুগার তো এখন ঘরে ঘরেই, তাই উচ্ছে রেগুলার খাওয়াই ভালো। তেতো জিনিস পাতে রাখা ভালো। সবজি, শাক সবজি আর সবুজ জিনিস রেগুলারই খাওয়া উচিত। তো মাঝে মাঝেই আমি তেতোটা তো এখন রেগুলারই চলছে, যেহেতু আমাদেরও সুগার হয়ে গেছে, তো তাই জন্য আমি করছি তেতোটা। দেখুন এখন আমি উচ্ছেটা গরম হয়ে গেছে, এটা ভেজে নিচ্ছি। উচ্ছেটা এইভাবেই কাটলে কিন্তু ভালো হয়। এখন এটাকে ভালো করে ভেজে নিতে হবে। ভাজার জন্য এইভাবে উচ্ছেটা এরকম ছড়িয়ে দেওয়া যায়, তাহলে ভাজাটা খুব ভালো হবে। সেটা ভাজার সময় একটু ঢেকে দেবো, তাড়াতাড়ি ভাজাটা হয়ে যাবে। দেখুন বন্ধুরা, এবার খুলে দেখছি উচ্ছেটা আমার ভাজা হলো। দেখুন মোটামুটি ভাজা রেডি হয়ে গেছে। ভালো করে ভাজতে হবে, সেটাই নেড়ে নিচ্ছি। দেখুন এই ভাজাটা কিন্তু ভালো হয়। উচ্ছে ভাজা অনেক ধরনেরই করা যায় পেঁয়াজ দিয়ে। এটা নিরামিষের দিনের একটা রেসিপি দেখাচ্ছি। আজকে যেহেতু মঙ্গলবার, তো আজকেই আমি এই রেসিপিটা করছি, তো আপনাদের দেখাচ্ছি। দেখুন কালো জিরে দিয়ে দিয়েছি, এবার কুমড়োটাও তুলে দিয়েছি, কাঁচা লঙ্কা দুটো দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে
হালকা একটু আর একটু চিনি দিলাম, এটা ভাজাটা ভালো হবে। আর কুমড়ো তো একটুখানি খেতেও ভালো লাগবে। দেখুন কালো জিরে আর দুটো কাঁচা লঙ্কা দিয়েছি আমি। কুমড়োটা আমি এবার ভালো করে ভেজে নেব। এবার একটু ঢেকে দিচ্ছি। দেখুন বন্ধুরা কুমড়োটা ভাজা হয়েছে নাকি আমি একটুখানি খুলে দেখব। কালো জিরে আর শুকনো লঙ্কাটা দিয়ে ভালো করে কুমড়োটা মোটামুটি ভাজা হয়েই গেছে, দেখতে পাচ্ছেন কি সুন্দর লাল লাল হয়ে গেছে। এরপরে আমি আরও একটু উচ্ছেটা ভেজে নেব, হালকা করে ভাজা তুলে দিই। দেখুন মোটামুটি এটাকে মিক্স করে নেবো ভালো করে। এই ভাজাটা কিন্তু দারুণ হয় বন্ধুরা, একবার প্লিজ এটা এই রেসিপিটা বানানোর অনুরোধ রইল। তো এই রেসিপিটা এই গরমের মধ্যেই একদিন বানিয়ে নেবেন। টকের ডাল আর আলু সেদ্ধ আর এই ভাজাটা দিয়েই দারুণ খেতে লাগবে। এখন আর তরকারি ভালো লাগছে না, আমার তো ভালো লাগছে না, তাই মনে হচ্ছে আপনাদেরও নিশ্চয়ই এখন বেশি তরকারি খেতেও ভালো লাগছে না। তাই দেখুন ভাজাটা কিন্তু খুব সুন্দর কালার এসে গেছে। দেখুন উচ্ছে আর কুমড়ো কালো জিরে দিয়ে ভাজা, কালো জিরে আর গোলমরিচ লাস্ট ছড়িয়ে আমি এটা নামিয়ে নেব। দেখুন আর ভাজার জন্য এইভাবেই কাটবেন, এইভাবে কাটলে দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে। এরপর আমি লাস্ট ফিনিশিংয়ে দেখুন গোলমরিচ, দেখুন এটা গোলমরিচটা আমি লাস্টে একটু ছড়িয়ে দেব। ভীষণ উপকারী এই গোলমরিচ, দেখুন মুখে রুচি আনে। এইভাবে করলে কিন্তু যাদের জ্বর টর হয় তো পরে খেতে ভালো লাগে না, তো এই ভাজাটা পরে যদি এইটা করে যদি খান তো মুখটা ছেড়ে যাবে। এখন কুমড়ো দিয়ে যে কুমড়ো ভালোবাসে না সেটা আলু দিয়েও করতে পারেন এভাবে কালো জিরে আর গোলমরিচ ছড়িয়ে। এটা নিরামিষের জন্য দেখালাম, এটা পেঁয়াজও দেওয়া যায় আরও সুন্দর লাগবে। তো দেখুন একটু ঝাল ঝাল একটু মিষ্টি মিষ্টি তেতো তেতো তো দারুণ লাগবে। তো এবার আমি গ্যাসটা অফ করে দিলাম, এরপর আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা আমার এই উচ্ছে আর কুমড়োটা ভাজা রেডি। এই দেখুন কালো জিরে আর গোলমরিচ ছড়িয়ে কাঁচা লঙ্কা দুটো দিয়ে তো এই উচ্ছে আর কুমড়ো ভাজাটা রেডি হয়ে গেছে। এই রেসিপিটা গরমের রেসিপি, তো খুবই ভালো লাগে খেতে, সব দিনেই ভালো লাগে কিন্তু গরমকালে এটা খেতে বেশি ভালো লাগে টকের ডাল দিয়ে আর আলু সেদ্ধ দিয়ে। তো একদিন বানিয়ে ফেলবেন বন্ধুরা। আমি তো নিরামিষের দিনে এভাবেই করি, নিরামিষ দিন কোনো দিন হলে একটা বানিয়ে দেখবেন। তো বন্ধুরা দেখুন আজকে আমার এই রেসিপিটা করেছি তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো আপনারা এটা দেখতে যদি ভালো লাগে প্লিজ শেয়ার কমেন্ট লাইক করতে ভুলবেন না। আর নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করে দেবেন, আবেদন রইল আমার পাশে থাকার জন্য, সাথে থাকার জন্য। সকল বন্ধুদেরই আমার এইভাবেই পাশে থাকবেন। তো আজকের মতো টাটা, আবার চলে আসবো অন্য কোনো দিনে অন্য কোনো রেসিপি নিয়ে। তো গরমে সবাই ভালো থাকবেন, বাই।